আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুর রিজাল ইলাল্লাহি আল আলাদুল খাসিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে অহেতুক ঝগড়া ফাসাদ করে, ঝগড়াকারী। অহেতুক ঝগড়া যে করে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি। এই জন্য কোনো ব্যক্তি ঝগড়া করে নিজেকে বাহাদুর মনে করবেন না, কিছু একটা হয়ে গেছে আমি এরকম মনে করবেন না। বুঝতে হবে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তিদের তালিকা চলে গেছে। মানুষ জায়গা বোঝে না ঝগড়ার ক্ষেত্রেও, হিতাহিত জ্ঞান থাকে না। তাই তো আমরা দেখি কি রাস্তায়, কি ঘরে, কি অন্যত্র, মসজিদে পর্যন্ত এসে মানুষের ঝগড়াঝাটি করে। ভাবে আমি কিছু একটা হয়ে গেছি বোধ হয়, কেউ তো জবাব দিল না। মসজিদে জবাব দেওয়ার জায়গা, জবাব দিল বাইরে। ঝগড়াঝাটির জন্য ঝগড়ামূলক জবাব দেওয়ার জায়গা মসজিদ না। মসজিদ চিল্লাচিল্লি হই হুল্লোড় করার জায়গা না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, অহেতুক যারা ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওমান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু, যে ব্যক্তি জেনে বুঝে কোনো বাতিল বিষয় নিয়ে ঝগড়া করে, সে জানে যে বিষয়টা নিয়ে আমি ঝগড়া করছি বা যার পক্ষ নিয়ে আমি ঝগড়া করছি সে সঠিক পথে নেই, আমার বিষয়টা কি বাতিল, এরপরে ঝগড়া করে, লাম ইয়াজিল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজিআ আনহু, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ঝগড়া ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন। সর্বশেষ ঝগড়ার ক্ষতির একটি হাদিস বলছি, যেহেতু আলোচনার অনেকগুলো বিষয় আছে, সংক্ষিপ্তভাবে বলছি। মুসলমানরা যদি পারস্পরিক ঝগড়া করে ক্ষতিটা নিজেদেরই হয়। আমরা সবাই জানি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল তোলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো যারা পরস্পরে ঝগড়া করে, মুসলিম ভাইয়েরা বা বোনেরা ঝগড়া করবে, ওদের আমল আর ওঠানো হয় না উপরের দিকে, স্টপ করে দেওয়া হয়, আটকিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত তারা দুই ভাই মিলে না যায়, মানে মুসলিমরা মিলে না যায়, আপোষে মিলমিশ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামা উঠিয়ে নেওয়া হবে না উপরের দিকে। তাহলে সপ্তাহে সোমবার আর মঙ্গলবার আপনার ভালো আমলগুলো সবকিছু আটকে গেলে শুধুমাত্র নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, একজনের সাথে আরেকজনের কথা বলে না, ওকে দেখলে ও চেহারা ঘুরিয়ে রাখে, ওকে দেখলে ও চেহারা ঘুরিয়ে রাখে, এই অপরাধটার কারণে আমল নামা লটকে আছে। তো লাভ না ক্ষতি? ক্ষতি। যে কয়টা হাদিস পেশ করলাম এবং আয়াত পেশ করলাম, ক্ষতি আর ক্ষতি। তো মুসলমানরা তো ক্ষতির মধ্যেই আছে, সারা বিশ্বের মধ্যে ক্ষতির মধ্যে থাকবে না কেন? শুধু একটা ঝগড়ার পয়েন্টেই তো মহামারী আকার ধারণ করেছে মুসলিমদের মধ্যে। আমল লটকে আছে, নিজেদের প্রভাব কমে গেছে, মুনাফিকদের খাতায় নাম লিখে ফেলেছে, আল্লাহর কাছে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়ে গেছে ঝগড়া বিবাদ নিয়ে। আর আমরা মনে করতেছি যে সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে, এমনি এমনিতে আল্লাহর রহমত নাজিল হবে। তো ভাইয়েরা, আমাদেরকে ঝগড়া ফাসাদ পরিহার করতে হবে। এর ভয়াবহ যে পরিণতি আমি মাত্র কয়েকটা পেশ করলাম, এগুলোকে মনে রেখে আমাদেরকে এই পথ থেকে, নোংরা পথ থেকে সরে আসতে হবে। তো আমি বলছিলাম যে ঝগড়া ফাসাদ যে হয়, কি কি কারণে হয়, এটা একটা বিষয়। এটা প্রতিকারের উপায় কি? দ্বিতীয় বিষয়, যদি ঝগড়া ফাসাদ ছেড়ে দেই তাহলে কি লাভ কি? এই তিনটা পয়েন্ট আমি ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। ঝগড়া ফাসাদ যে সমাজের মধ্যে হয়, পরিবারে হয়, প্রত্যেকটার পিছনে কিছু কারণ দেখা যায়। যে কারণ, প্রত্যেকটা কারণকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। ঝগড়া হয় হিংসার কারণে, মানুষ হিংসায় করে ঝগড়া করে, চগলখড়ির মাধ্যমে ঝগড়া হয়। ইসলামে চগলখড়ি নিষিদ্ধ না? নিষিদ্ধ।
সংকীর্ণ মনোভাবের জন্য ঝগড়া হয়। ছোট মনের মানুষ, মনটা বড় না, কাউকে জায়গা করে দিতে চায় না, কাউকে ভালোবাসতে জানে না, মনে কাউকে জায়গা দিতে জানে না। তো এমন লোকেরা যদি নেতৃত্বে বা কোথাও দায়িত্বে থাকে, এদের কারণে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া সৃষ্টি হয় অহংকারের বশে। অহংকারী মানুষ যারা থাকে, তাদের অহংকার অনেকে সহ্য করতে পারে না, সহ্য করার জিনিসও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। জ্ঞানের অহংকার হোক, টাকা পয়সার অহংকার হোক, যে কোনো ধরনের অহংকারই হোক, ক্ষমতার অহংকার হোক, যে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। তো এই অহংকারের কারণে, অহংকারমূলক আচার আচরণের কারণে, অহংকারমূলক কথাবার্তার কারণে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। ঝগড়া সৃষ্টি হয় অন্যকে প্রাধান্য না দেওয়ার কারণে। যখন সামাজিক মিলেমিশে কোনো কাজ হয়, তখন নিয়ম আছে, অন্যের মতামতকে প্রাধান্য দিতে হবে, অন্যের কথাকে শুনতে হবে, অন্যের পরামর্শগুলোকে আমলে নিতে হবে। যখন দায়িত্বশীলরা এই কাজটা না করে, তখনই ঝগড়া বাঁধে। কারণ এখনকার সময়ের মানুষ বুঝদার, এতটা বোকা না যে যা বলবো তাই হয়ে যাবে, ঠিক না? তো এইভাবে যদি করে, তাহলে তা সবাই বুঝে যে আমাদের কথাগুলোকে আমলে নিল না, বোধহয় কোনো কারসাজি হচ্ছে এখানে। তো ভালো কাজ করতে গিয়েও অনেকে এই ধরনের ভুল করে ফেলে, যার কারণে ঝগড়ার উৎপত্তি হয়। ঝগড়া উৎপত্তি হয় কি, একঘেয়ে মানুষের হাতে যদি নেতৃত্ব চলে যায়, সেটা পরিবারের হোক, সমাজের হোক, মসজিদের হোক, সংগঠনের হোক, রাষ্ট্রের হোক, যে কোনো জায়গায় হোক না কেন, যদি একঘেয়ে লোক থাকে, কারো কথা শুনে না, আমি যা বলবো সেটাই, ভালো পরামর্শ দিলেও শুনবে না, আর মন্দটা তো শুনবেই না, সে যেটা বুঝেছে সেটাই ঠিক, ওটাই কার্যকর করতে হবে, এমন লোক পরিবার থেকে নিয়ে শুরু করে, একবারে সুলফার সংগঠন থেকে শুরু করে নিয়ে যদি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দায়িত্বে চলে যায়, ঝগড়া লাগবেই লাগবে, এতে সন্দেহ নাই। কারণ সে তো কারো কথাই শুনে না, মানুষকে সম্মান দিতে জানে না। তখন মানুষ জিম্মি হতে হতে সহ্য করতে যখন পারে না, ঝগড়ার উৎপত্তি হয়। তো ঝগড়া বিবাদ যদি আমরা এটা নিয়ে আলোচনা করতে যাই, অসুখগুলোকে আগে চিহ্নিত করতে হবে। শুধু হাদিস আর ফজিলত আর পরিণতি বলে চলে গেলে হবে না। মানুষের মধ্যে ঝগড়া হয় ওয়াদা খেলাফ করলে, কথা দিয়ে কথা না রাখলে। আমি দায়িত্বশীল হলে এটা করব, আমি এটা পারলে এটা করব, দেখা গেল সে যখন সেটা পেয়ে গেছে তারপরে করেনি, এই ঝগড়া লেগে গেল। মানুষের ঝগড়া সৃষ্টি হয় অধিক প্রত্যাশার কারণে। একজন মানুষের ক্ষমতা নেই, তার যোগ্যতা নেই এত কিছু দেওয়ার, তার কাছে অনেক বেশি আশা করতেছি, এই অধিক প্রত্যাশার জন্য ঝগড়া হয়। অমূলক সন্দেহ, অমূলক ধারণা, এগুলোর কারণেও ঝগড়া হয়। এই যত কিছু আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঝগড়ার মূল কারণ লোভ, লালসা, সম্মানের মোহ, নেতৃত্বের মোহ, অর্থের মোহ। যেখানে ঝগড়া লাগতেছে, অনেকগুলো কারণের মধ্যে এই তিনটা জিনিস বিষাক্ত রূপে ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, খুব সম্ভবত হাদিসটি মুসনাদে আহমদে আছে। আল্লাহ রাসূল বলছেন, দুটি ক্ষুধার্ত বাঘকে, নেকড়ে বাঘকে যদি একটা বকরি পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেই দুইটা ক্ষুধার্ত বাঘ ওই বকরি পালের যতটা সর্বনাশ করবে, সর্বনাশ বলতে তো বুঝাই যাচ্ছে, ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে তাদেরকে, যাকেই পাবে, একটাকে জ্যান্ত রাখবে না, ওর নাগালে পেট ভরার আগ পর্যন্ত খেতে থাকবে আর মারবে। তো ওই দুইটা ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতি করবে ওই বকরি পালের, তার চেয়েও বেশি মানুষের দিনদারিতে, ধার্মিকতায়, পরহেজগারিতার এত বেশি ক্ষতি করবে, যদি তার মধ্যে সম্পদের মোহ এবং ইজ্জতের মোহ, এই দুটা যখন মুমিনের মনে, মানুষের মনে ঢুকে যাবে, ওই ক্ষুধার্ত বাঘের চেয়েও ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তার ধার্মিকতায়, তার পরহেজগারিতায়। কথাটা বুঝে গেছে হাদিসে? সে নামাজি হোক, দিনদার হোক, হাজি হোক, দানশীল হোক, যেই হোক না কেন, তার ভিতরে যদি সম্মানের লোভ ঢুকে যায়,
এবং অর্থের লোভ ঢুকে যায়, তার ধর্মের 12টা বাজিয়ে দিবে, তার নিজের দিনদারি, তার পরহেজগারিতা কিচ্ছু থাকবে না ভিতরে। বাইরে যদিও তাকে দেখতে পরহেজগার দেখা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার দিনদারি ধার্মিকতা তছনছ হয়ে যাবে। যেমন ক্ষুধার্ত বাঘ বকরিগুলোকে পেলে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলে, তার চেয়ে বেশি ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে তার ধর্ম। আজকে এই যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি বিশ্লেষণ করি সমাজের, ঘন্টা চলে যাবে, আমরা দেখব কতটা অধঃপতনের অতল তলে চলে গেছে। এই জন্য বলছি, প্রথমে আমি নিজেকে নসিহত করছি, তারপর সবাইকে।